হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। হাতের লেখার যে কোনো ধরনের পিকচার থেকে আমরা চাইলে সবগুলো লেখাকে আমাদের ইচ্ছে মতো এডিট করতে পারবো। আর আজকে এই টপিকসটিই আমরা দেখব, কি করে হাতের লেখাকে এডিটেবল করা যায়। ভীষণ সহজ একটি বিষয়। প্রথমেই আমি গুগল থেকে একটি হ্যান্ড রাইটিং পিকচার ডাউনলোড করে নিব। দেন ইমেজে চলে যাচ্ছি। এখান থেকে যে কোনো একটি পিকচার আমি ডাউনলোড করে নিব। সো প্রথমের থেকে ওকে, এটা ক্লিয়ার আছে, এটাই আমি ডাউনলোড করে নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপ। ওকে, সেভ। ওকে, সো পিকচারটি ডাউনলোড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে পিকচারটি ডাউনলোড হয়ে গেছে। তো এটাকেই আমি এডিটেবল করে ফেলবো, এডিটেবলে কনভার্ট করে ফেলবো। এই পিকচারটাকে এডিটেবল করতে হলে আমাদের চলে যেতে হবে গুগলে। গুগল অ্যাপস থেকে চলে যাচ্ছি ড্রাইভে। এখানে এসে নিউয়ে যাব, ফাইল আপলোড, ডেস্কটপ সিলেক্ট করে দিব। দেন এই পিকচারটাকে আমি ড্রাইভে আপলোড করব। ওকে, পিকচারটি আপলোড হয়ে গেছে। এখন এই পিকচারটিকে আমি গুগল ড্রাইভের মাধ্যমেই এডিটেবল করে ফেলবো, এবং খুবই সহজ, ভীষণ ইজি একটা ব্যাপার। জাস্ট পিকচারটির উপরে রাইট বাটন ক্লিক করব, দেন ওপেন উইথ, অ্যান্ড দেন গুগল ডক্স, এটাতে ক্লিক করে দিব, অ্যান্ড দ্য এডিটেবল ফাইল ইজ হেয়ার। প্রথমের অংশটা হচ্ছে পিকচারটা চলে আসছে, আমরা যে পিকচারটাকে এডিটেবল করতে চাচ্ছিলাম সেই পিকচারটা প্রথমে দেখা যাচ্ছে, এবং এখানে যা কিছু লেখা আছে সবকিছুই আমাদের গুগল ডকে এখানে একদম সুন্দর মতো চলে এসেছে এবং এডিটেবল। সো প্রথমে পিকচারটাকে আমি সিলেক্ট করে ডিলেট করে দিলাম, ডিলেট বাটন প্রেস করলাম এবং একটা লাইন দেখা যাচ্ছে। আমি আরেকবার ডিলেট বাটন প্রেস করলাম। এখন যে লেখাগুলো আছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এখান থেকে ফন্টের নাম একটা সিলেক্ট করে দিলাম, এখানে 12 করে দিলাম ফন্টের সাইজ। দেন আমি এটাকে কালার ব্ল্যাক করে দিলাম। ওকে, সো দেখতেই পাচ্ছি আমাদের হ্যান্ড রাইটিং এর অংশটা পুরোপুরি এডিটেবল হয়ে গেছে। চাইলে কিন্তু আমরা এটাকে কালার চেঞ্জও করে নিতে পারি। টপিকসটা অনেক সহজ ছিল, অনেক ইজি একটা ব্যাপার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।